সবাইকে ওয়েলকাম অ্যান্ড নমস্কার আমার চ্যানেল জিপিরিয়াতে আরও একবার। আজ শেয়ার করছি চিংড়ি মাছের পুর ভরা পটলের একটি আমিষ রেসিপি, যেটাকে পটলের দোরমাও বলা হয়। এর জন্য নিয়ে নেওয়া হয়েছে 6টা বড় সাইজের পটল, যেগুলোকে চেঁচে নেওয়া হয়েছে। বটি বা ছুরি যার যেরকম সুবিধে সেইভাবেই এই পটলগুলোকে ছাড়িয়ে নেওয়া যেতে পারে। খেয়াল রাখতে হবে পটলগুলোকে এইভাবে চেঁচে নিতেই হবে, খোসা পুরোপুরি ছাড়ানো যাবে না। এবার একটা একটা করে পটল নিয়ে পটলের ভেতর যে বীজ এবং শাঁস থাকে সেগুলোকে একটা ছুরি বা চামচের সাহায্যে আস্তে আস্তে করে সাবধানে বের করে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে সময় নিয়ে করতে হবে। আমি এখানে সবজি কাটার ছুরি ইউজ করেছি। এইভাবে প্রথম পটলটার থেকে ভেতরের সব শাঁস আর বীজ বের করে নিলাম। এরপর এক এক করে সব পটল থেকে একইভাবে সমস্ত শাঁস আর বীজ আস্তে আস্তে বের করে নেব। সব কটা পটল থেকে বীজ আর শাঁস বের করা কমপ্লিট। এই হলো পটলের ভেতরকার বীজ আর শাঁসগুলো, যেটা এবার একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। পটলের ভেতর যে চিংড়ি মাছের পুরটা ভরবো তার জন্য এর সাথেই পেস্টটাও দরকার হবে। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে কতগুলো চিংড়ি মাছ। আর পটলের ভেতর পুরটা ভরে পটলের মুখটা আটকানোর জন্য এই বাটিতে 2 চামচ ময়দা নিয়ে তার সাথে অল্প একটু জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেওয়া হয়েছে। এবার তাহলে পুরটা রেডি করা যাক। তার জন্য কড়াই গরম করে ফার্স্টে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। এখানে চিংড়ি মাছগুলো হাতের সাহায্যে যতটা সম্ভব স্ম্যাশ করে নেওয়া হলো, এতে পটলের ভেতর পুরটা ভরতে সুবিধে হবে। তেলে সামান্য একটু হলুদ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে ছেড়ে দেওয়া হলো। এবার এতে দিয়ে দেওয়া হলো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর দেওয়া হলো স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করে সবকিছু একবার ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এবার এতে দিয়ে দেওয়া হলো সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে অ্যাড করে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। পটলের ভেতর ভরার জন্য স্টাফিংটা আমাদের রেডি। এদিকে গ্রেভি তৈরির জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়া হচ্ছে, যাতে দেওয়া হলো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। স্টাফিংয়ের থেকে অল্প অল্প করে নিয়ে খুব সাবধানে একটা করে পটলের ভেতর এইভাবে আস্তে আস্তে পুরটা ভরে দিতে হবে। পুর ভরা হয়ে গেলে এইভাবে একটা করে ক্যাপ নিয়ে ময়দা দিয়ে পটলের মাথাটায় আটকে দিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়।
ফার্স্ট পটলে পুর ভরা কমপ্লিট। এইভাবেই একটা একটা করে পটল নিতে হবে আর পুর নিয়ে আস্তে আস্তে করে পুরো পটলটা ভরে মুখটা ময়দা দিয়ে আটকে দিতে হবে। চাইলে পটলের মুখটা এইভাবে শুধু ময়দা দিয়েও সিল করে দেওয়া যায় বা একটা করে পটলের ক্যাপ নিয়ে তাতে ময়দা লাগিয়ে আটকে দেওয়া যায়। প্রতিটা পটলে স্টাফিং ভরা ডান। এবার পটলগুলোকে নিয়ে ভেজে নিতে হবে আর যেটুকু স্টাফিং বেঁচে গেল সেটা গ্রেভিতে দিয়ে দেওয়া হবে। এবার ওই কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে অল্প একটু হলুদ দিয়ে পটলগুলো এক এক করে ভালো করে ভেজে নিতে হবে। পটলের এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো হালকা হাতে উল্টে দেওয়া হচ্ছে। প্রতিটা পটল ভালোভাবে ভাজা কমপ্লিট। এবার গ্রেভিটা তৈরি করে নিতে হবে। পটল ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা ছিল সেই তেলটাতেই একটা তেজপাতা, দুটো এলাচ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। যে মশলাটা বাটিতে ভিজিয়ে রাখা হয়েছিল সেটা এবার এর মধ্যে ঢেলে দেওয়া হলো। আর চিংড়ি মাছের যে পুরটুকু অবশিষ্ট ছিল সেটাও এবার এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এক এক করে ভাজা পটলগুলো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এখানে বলে রাখি, পটলের ক্যাপ যদি কোনোভাবে খুলেও যায় তাহলেও পটলের ভেতর থেকে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ পটলের মাথাটা ময়দা দিয়ে সিল করা আছে। এবার এর মধ্যে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেওয়া হলো। কড়াইটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো আর গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখা হলো। 2-3 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে পটলগুলোকে হালকা হাতে একটু উল্টে দিয়ে আবার 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে। দু-তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেওয়া হলো। চিংড়ির পুর ভরা আমিষ পটলের দোরমা একদম রেডি। এবার এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিতে হবে। সুস্বাদু এই আমিষ পটলের দোরমা সব থেকে বেশি ভালো যায় গরম ভাত বা পোলাওয়ের সাথে। আপনারাও পটলের দোরমার এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।